হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমার মেয়েটার কথা আগের ভিডিওতে বলছি কিনা সেটা আমার সঠিক মনে নেই। তো আমার মেয়েটা তো আমাদের চান্দিনা মিশন স্কুলে ভর্তি হয়েছিল। ওইখানে 2 দিন যাওয়ার পর আর যায় নাই। ওই অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো একটা বাচ্চারা তো আর প্রত্যেক দিন মাইরা দইরা স্কুলে পাঠানো যায় না। তো সেই জন্য ওরে নিয়ে আসলাম। ওই বলছে আমাদের বাসার পাশে একটা স্কুল এবং মাদ্রাসা মানে বাংলা পড়াও পড়ায়, আরবি পড়াও পড়ায়, 2 টাইম পড়ায়। তো ওইটাতে নিয়ে আসলাম। এখন আল্লাহর রহমতে আবার আজকে 5-6 দিন ধরে 2 টাইমে যাইতেছে ওইটাতে। সকালে 9টা বাজে যায়, দুপুর 12টা বাজে আসে, বিকাল 4টা বাজে যায়, রাত্র 9টা বাজে আসে। তো আমার মেয়েটার কথা তো সবার কাছে বলি যে ওরে খাওয়াইতে নিলে ঢাকা টু কুমিল্লা ঘুরে আসা যাবে, মানে এত লং টাইম নেয়। এক লোকমা নিয়ে শুধু চাবাইতে থাকে। তো ওরে খাওয়াইতাছি, ওই খাইতাম না, এটা না সেটা না, দুনিয়ার বায়না শুরু করছে। পরে দিয়ে ওরে খাওয়াইতাছি। তো ওই ওই আবার মোবাইল ছাড়া খায় না। এখন প্রায় বাচ্চারা এরকম হয়েছে, অনেকের ফ্যামিলিতে জানা যায়, গ্রাম হোক শহরে হোক যে কোনো জায়গায় হোক, মানে বাচ্চারা মোবাইল না দিয়ে খাবে না, পড়বে না, ঘুমাবে না, এরকম একটা হয়ে গেছে। তারপরও চাই যত কম দেওয়ার জন্য, কিন্তু ওই তো আর মানবে না, ওই তো কান্না করে নিবে। তো খাইতেছি আজকে গরুর মাংসের কালাবোনা, আর হচ্ছে খাসি সিম। সিমের বিচিগুলো আর কি কোথায় কি বলে জানি না, খাসি সিম বলে। ওইগুলা দিয়ে ডিম দিয়ে রান্না করছি, আর কাঁচা টমেটোর সালাদ করছি। তো এটা দিয়ে গরিবের আর খানা, তো এটা দিয়ে খাচ্ছি। তো আমি আবার একটু ফান করতেছি, বলতেছি মৌতার মোহ রুচি নাই, মুখটার ভিতরে রুচি নাই, কে যে ঠাডা পড়ছে, মানে ফান করতেছি। তো ফান করতেছি আর খাচ্ছি। তো খেতে খেতে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার দোকানে আলহামদুলিল্লাহ মোটামুটি বিক্রি হচ্ছে, মোটামুটি, কিন্তু বেশিও না কমও না ওইরকম। কারণ গ্রাম এলাকা তো এখনও সবাই না উঠে নাই যে এখানে দোকান আছে বা কী আসে বিষয়। আর আমার সাইনবোর্ডগুলা, ব্যানারগুলা ভালো পজিশনে দিতে পারে নাই, কারণ আমাদের এদিকের বাবুরা অনেক দুষ্ট বাচ্চারা। তো ব্যানারগুলা দিলে যদি কেউ ছিঁড়ে টিড়ে ফেলে, এই জন্য এটাকে আমরা দোতলাতে দিছি ব্যানারটা, কিন্তু দোতলাতে তো মানুষ আর হা করে ফলো করে না। এটাকে নিচে দেওয়ার দরকার ছিল, মানে একদম দোকানের মাছ সেন্টারে দেওয়ার দরকার ছিল। তো এটাকে মাছ সেন্টারেই দিব। তো আমি আবার ওই যে বোম্বাই মরিচ আনছিলাম চান্দিনা বাজার থেকে। ওই বোম্বাই মরিচটা অনেক ঝাল, মানে কারমেঙ্গা মরিচটা অনেক ঝাল। একটু মুখে দিয়ে আমি শুধু মানে হু হা করতেছি আর পানি খাইতেছি, আর পাশের থেকে আমার বাচ্চারা হাসতেছে। মানে অনেক জাল তো বুঝতে পারি নাই, পরে দিয়া একটু বেশি নিছি, নেওয়ার পরে দেখি অনেকটাই জাল। তো পানি খেলাম কতক্ষণ, তারপরে ভাত খাইতেছি, শুধু ভাতও খাইতেছি যাতে জালটা যায় মুখে থেকে, তারপরেও যাইতেছে না, এই অবস্থা আর কি। তো রোজা আসতেছে, আলহামদুলিল্লাহ সব মুসলমানদেরকে রমজানের দাওয়াত, সবাই রমজানুর মোবারক পালন করবেন। আর আমি ভাবতেছি যে এখন তো আমি খাবারের ইয়াটাই বেশি করতেছি, ভিডিওটা। রোজার মধ্যে কি করব, মানে হয়তো বা অনেক বিজি থাকবো, দোকান নিয়ে বিজি থাকবো, কেনাকাটা থাকবে, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে রোজা থাকিয়া, মানে কোনটা কি করব এখনও বুঝতে পারতেছি না। তবে দেখি, আপনারাও জানাবেন কমেন্ট করে, আর আমিও দেখি যে কি করতে পারি। আর আমার মেয়েটা খাইয়া ওই দুষ্ট করতেছে, রুমের ভিতরে শব্দ শোনা যাইতেছে, অনেক দুষ্ট করতেছে, অনেক দুষ্ট করে, সবার ছোট তো অনেক দুষ্ট করে আমার কিউটের ডিব্বাটা। আবার ওই আমার ভাইয়ার মেয়েটা তো ওই পরীক্ষা দেয়, আমার ভাইয়ার মেয়েটা পরীক্ষা দেয়। তো পরীক্ষা দেয় ওর, তো আমার এই নাতনি আর কি, আমার ভাইয়ার মেয়ের নাতনি, ওই যে কিউটের ডিব্বাটারে যে দেখায় মাঝে মধ্যে টুনিডারে, তো টুনিডার আবার দেওয়া যায়, এবার বাসায় দেওয়া যায় ও নানুর কাছে। তো দিয়ে গেলে আমরা সবাই ওর সাথে দুষ্টামি করি আর কি। তো ওর আম্মুর আবার আজকে পরীক্ষা আছে কিনা সেটা আমি জানি না, হয়তো বা নেই, কিন্তু কলেজে গেছে। তো ওর
বাবুটাকে দিয়া গেছে আর কি, আমাদের নাতনি লাগে মানে আফু লাগে। তো আমার আফুটাকে নিচে দিয়া গেল, দিয়া যাওয়ার পরে ওরা নিয়ে দুষ্টামি করতেছি। ওই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুক বয়সে বুঝতে পারে যে ওর সেলফি বা ভিডিও হচ্ছে, ওই নিজে নিজে ঢং করতেছে। আসলে ওর বয়সের অনুযায়ী ওর সাথে কিন্তু এই ঢংটা যায় না। তারপর আলহামদুলিল্লাহ ওই একটু বোঝে, ওই আমি ভিডিও করতেছি দেখে ওই তো আর বোঝে না সেলফি কি ভিডিও কি, মানে ওই দুষ্টামি করতেছে আমার ক্যামেরার সাথে সাথে। মনে হইতেছে কেউ ওরে শিখাই দিতেছে, আসলে কেউ শিখাই দিতেছে না, কারণ সামনে তো শুধু আমিই ছিলাম দোকানের মধ্যে, মানে ওই দুষ্টামি করতেছে। তো কে কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।